আজকে আমি এই মেরিনা বিচ থেকে, ঠিক আছে, আমি ফিজিক্সের ইন্টারেস্টিং একটা ফেনোমেনা তোদের বোঝাচ্ছি। ঠিক আছে, একটু থাক, খুব ইন্টারেস্টিং ফেনোমেনা এবং ভাল লাগবে তোদের। ঠিক আছে, আগে বলে নাকি এই মেরিনা বিচ কিন্তু পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট লংগেস্ট ব্রিজ। ঠিক আছে, দেখ তোরা এই পাশে সমুদ্রের জল দেখতে পাচ্ছিস, আর এইদিকে হচ্ছে বালির বিচটা দেখতে পাচ্ছিস। ঠিক আছে, আমি এবার তোদের সামনে একটা রুমাল ধরতেছি, দেখ তো রুমালটা কোন দিকে হাওয়া যাচ্ছে। রুমালটা কোন দিকে যাচ্ছে বলতো? সমুদ্রের জলের দিক থেকে কি হচ্ছে, বালির বিচের দিকে। অর্থাৎ হাওয়া কোন দিকে বইতেছে? হাওয়া বইতেছে সমুদ্র থেকে বালির বিচের দিকে। এবার কথা হচ্ছে সবসময় এমনটা হয় কেন? এই জিনিসটা সবসময় হয়, কারণটা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, এই যে প্রথমে বালির কথা বলি। বালির মনে রাখি স্পেসিফিকিটি অনেক কম হয়, অর্থাৎ বালি অনেক তাড়াতাড়ি কি হচ্ছে, গরম হয়। ফলে কি হয় বলতো, বালি যত তাড়াতাড়ি গরম হয়, বালির উপরের যে হাওয়াটা আছে এটাও প্রচুর তাড়াতাড়ি গরম হয়। এবার হাওয়া গরম হওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, হালকা হয়ে যায়। এবার হালকা হাওয়া তোরা কি জানিস, উপরে উঠে যায়। তার জন্য হালকা হাওয়া কি হচ্ছে, উপরে উঠে যাচ্ছে। এবার উপরে উঠে গেলে ওইখানে কি হচ্ছে, শূন্যস্থানে তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার এই জিনিসটা ভালো করে বোঝ যে সমুদ্রের এইদিকে, জলের এইদিকে কি হচ্ছে। জলের এইদিকে কি হচ্ছে বলতো, তোরা জানিস সব থেকে বেশি স্পেসিফিকেট হচ্ছে জল। অর্থাৎ জলের স্পেসিফিকেট বেশি মানে কি, জল গরম হতে সব থেকে বেশি টাইম লাগে। ওকে, এবার জল যেহেতু গরম হতে সব থেকে বেশি টাইম লাগে, তাহলে দিনের বেলা ভাব জল ধীরে ধীরে গরম হচ্ছে, তাহলে জলের উপরের যে হাওয়াটা আছে ওইটা কি অনেক ঠান্ডা থাকবে কম্পেয়ার টু দ্য বালির উপরের হাওয়া। ঠিক আছে, এবার এইখানে ঠান্ডা হাওয়া অর্থাৎ কি, ভারী হাওয়া। এবার কি বললাম যে দিনের বেলা বালির এইদিকে কি শূন্যস্থানে তৈরি হয়েছিল, আর এইদিকে গেছে ভারী হাওয়া আছে। তাহলে এই ভারী হাওয়াটা শূন্যস্থান পূরণ করার জন্য কি হচ্ছে, বালির বিচের দিকে চলে যাবে। ঠিক আছে, এই জন্য কি হয় মনে রাখিস, সবসময় কি হচ্ছে, এই যে সমুদ্রের দিকের হাওয়া সবসময় বিচে যায়। কিন্তু এই যে একটা কিন্তু আছে, বুঝে নে কারণটা। এই জিনিসটা একমাত্র কিন্তু দিনের বেলাতেই সম্ভব হবে। ওকে, এবার রাত্রিবেলা কি হয় এই জিনিসটা বোঝার চেষ্টা করি। রাত্রিবেলা উল্টা জিনিসটা হয়। এটা কেন হয় বোঝার চেষ্টা করি। কারণটা আমি কি বললাম, জল স্পেসিফিক সব থেকে বেশি, অর্থাৎ গরম হইতে সব থেকে বেশি সময় নেই। তার মানে হচ্ছে জল ঠান্ডা হইতেও কি লাগে, সব থেকে বেশি সময় লাগে। আর বালি যত তাড়াতাড়ি কি হয়, গরম হয়, অত তাড়াতাড়ি বালি আবার কি হচ্ছে, ঠান্ডা হচ্ছে। এবার কি হচ্ছে, বালির এই দিক থেকে শুরু করি। বালি হচ্ছে বেশি তাড়াতাড়ি ঠান্ডা হয়েছে, তার মানে এর উপরের যে হাওয়াটা আছে রাত্রিবেলা বলতেছি, হ্যাঁ, রাত্রিবেলা বালি অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়েছে। এর ফলে বালির উপরের হাওয়াটা কি হচ্ছে বলতো, অনেক ভারী হয়ে গেছে। আর রাত্রিবেলা সমুদ্রের এখানে গিয়েছে, এটা অনেক লেটে হচ্ছে কি হচ্ছে বলতো, ধীরে 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 ঠান্ডা হচ্ছে। তার মানে সমুদ্রের উপরে যে গরম হাওয়াটা ছিল, এটা রাত্রিবেলা অনেকটা সময় ধরে গরম আছে। ঠিক আছে, এই গরম হাওয়া তার মানে কি হচ্ছে, ওর উপরের হাওয়াটা কি হচ্ছে, হালকা এবং শূন্যস্থানে তৈরি হবে। হালকা হাওয়া উপরে উঠে যাবে, তাহলে শূন্যস্থানে তৈরি হবে। আর এই শূন্যস্থানের জন্য কি হবে, আবার কি হবে, বায়ুর দিক থেকে এবার কি হচ্ছে, রাত্রিবেলা বায়ুর এদিকে হচ্ছে ঠান্ডা হাওয়া আছে, তাহলে ওই ঠান্ডা হাওয়া কোথায় যাবে, গরম এইদিকে সমুদ্রের জলের উপরে যাবে। তাই রাত্রিবেলা যদি রুমাল ধরিস, তখন দেখবি যে বালির দিক থেকে রুমালটা গেছে সমুদ্রের দিকে যাবে। ঠিক আছে, তাহলে তখন হচ্ছে বালির উপর থেকে হাওয়া কোথায় আসবে, সমুদ্রের দিকে আসবে। ঠিক আছে না, এই এক্সপ্লেনেশনটা কেমন লাগলো এটা জানাবি। ঠিক আছে, আর মনে রাখি সেই স্পেসিফিকেট জলের এই স্পেসিফিকেটের ভিত্তি করেই কিন্তু আমরা অনেক কিছু ভালো ভালো জিনিস আবিষ্কার করছি। ঠিক আছে, এখন অব্দি তোরা এটা নর্মাল জিনিস মনে হতে পারে, কিন্তু মনে রাখি জলের স্পেসিফিক বেশি হওয়ার জন্যই আমরা নিউক্লিয়ার ফিজিক্সে, নিউক্লিয়ার তোরা জানিস নিউক্লিয়ারের কত কি আছে, আমাদের কারেন্ট চলছে আজকে নিউক্লিয়ার দিয়ে। এই নিউক্লিয়ারের কুলেন্ট হিসেবে আমরা কিন্তু মানে এই নিউটন গুলা, ফার্স্ট নিউটন থাকে, ওই নিউটন গুলাকে ঠান্ডা করার জন্য আমরা কিন্তু কি করি, আমরা জলকে ইউজ করি কুলেন্ট রূপে। ঠিক আছে না, জলের অনেক ভূমিকা আছে। তারপরে দেখবি আবার দিদি মা বোনদের অনেকের কি হয়, তোদের দেখবি যে যখন মিন্স হয়, মিন্সের সময় কি হচ্ছে, অনেকের ব্যথা হয়। ঠিক আছে না, ব্যথার জন্য আমরা কি হট ওয়াটার প্যাকগুলা ইউজ করি। ঠিক আছে না, ব্যাগগুলা, ওগুলোর ক্ষেত্রেও যত তেল ঠেল না দিয়ে আমরা জল দিই কেন, কারণটা জল কি করবি, একবার গরম করে যখন ওই ব্যাগটার মধ্যে রেখে দিবি, জলটা অনেকক্ষণ ধরে গরম থাকবে। তার জন্য তোর বারবার হচ্ছে জলটা চেঞ্জ করতে লাগবে না, ওইটা তুই হচ্ছে ইউজ করে করে তোর ব্যথা কমাইতে পারিস। ঠিক আছে, এই জন্য আমরা কি হচ্ছে মিন্সের সময় আমরা হট ব্যাগে জল ইউজ করি। ঠিক আছে না, জলের বাদে কিন্তু আমরা তেল ঠেল ইউজ করি না, মনে রেখেছি। কারণটা হচ্ছে কি হচ্ছে, আমরা জানি জলের স্পেসিফিসিটি বেশি, তার জন্য কি হচ্ছে, জল অনেক হচ্ছে কি হবে, অনেকক্ষণ হচ্ছে গরম থাকবে। ঠিক আছে, তার জন্য আমরা কি করি, জল ইউজ করি, মনে রাখিস। ঠিক আছে, তো কেমন লাগলো তো
তোদের এই এক্সপ্লেনেশনগুলো অবশ্যই তোরা জানা, ঠিক আছে। আর এমন যদি প্র্যাকটিক্যাল ভিডিও চাস সেটাও কমেন্ট সেকশনে জানা, আমি এমন প্র্যাকটিক্যাল ভিডিও আরও তোদের জন্য প্রচুর বানাবো, ঠিক আছে। টাটা।